সাংগঠনিক ভারত থেকে যাদের ভাবের ব্যাপার না কোর্টের ব্যাপারটা ছিল, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে নাই। আমরা অপেক্ষা, আপনার সকলেই আমাদের কাছে লোক, আমাদের কোর্ট থেকে আপনাদের প্রেস দূরত্ব 100-150 করে হবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। যে বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ আছে এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। আর কথায় কথা মামলা, কথায় কথা মামলা। একজন জুনিয়র লয়ার কি যিনি ফেসবুকে দিচ্ছেন, আমাদের আরেকজন লয়ার আছে শিশির, সে কি বলছে এদেরকে কেন্দ্র করে গতকাল একটা মামলা হয়ে গেল। আসলে একজন পাবলিক, একজন পেশার পাবলিক প্রসিকিউটর, উনি যেভাবেই হোক না কেন উনি একটা দায়িত্বশীল পদ আছে, কোর্টের মান সম্মান রক্ষা করেন। ওনার সিনিয়র লয়ার পাবলিক প্রসিকিউটর ওনার রক্ষা করেন, বারের রক্ষার দায়িত্ব কিন্তু ওনার, কিন্তু উনি কিন্তু এটা করেন নাই। কালকে একটা মামলা করতে মানে এমনি হয় নাই। তা আমি আশা করবো যে এই ধরনের ঘটনার থেকে আমরা বিরত থাকি এবং পারেন ভাবমূর্তির ক্ষুণ্ণ না হয়। আর ওনার বিগত যে যে কর্মকাণ্ড করছে এটা তীব্র নিন্দা জানাচ্ছে। তো ওই দিনকে বিকেলে আমাদের শিশু পেশার পিপি যিনি দায়িত্বশীল একটা পদে থাকিয়া এই মামলার ঘটনা জানার পরও বিজ্ঞ জনদর্শককে বলেন যে একটা জামিনযোগ্য ধারা মোকদ্দমায় বিএনপি আইনজীবীরা পেশার ক্রিয়ারা কোর্টের পর করেন না হয়েছে। এই বক্তব্যটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়ার এবং ভিত্তিহীন। আপনারা জানেন সারা বাংলাদেশের অবস্থা বলা যাবে না। আমাদের নরসিংদী জার্সি এবং ম্যাজিস্ট্রেসি আমি বলবো এখনো পর্যন্ত 100% প্রভাবমুক্ত, কোনো রাজনৈতিক প্রভাব নেই, কোনো অসাধুচরণের সাথে জড়িত না, এবং আমি বলবো সৎ এবং নিষ্ঠাবান এবং প্রভাবমুক্তভাবে তারা কাজ করতে চায়, কোনো পেশা নেই। অযথা যদি কেউ কারোর সাথে বিরোধ করে, পায়াপাড়া দিয়ে যদি বিরোধ করেন তো কোনো করার নেই। এই যে ব্যাপারটা আমাদের মাননীয় সভাপতি মহোদয় আপনাদের কাছে উপস্থাপন করেছেন, এই ব্যাপারটা আপনারা সবাই জানেন। বিগত সরকারের আমলে পুলিশের সহযোগিতায় কিছু উচ্ছৃঙ্খল ছাত্র খায়রুল কবির খোকন সাহেবের বাড়িতে একাধিকবার আক্রমণ করেছে, তার বাড়িতে আগুন দিয়েছে। ওই মামলা তখন আমরা থানার শরণাপন্ন হয়েছি, আমরা করতে পারি। তো গত কয়েকদিন আগে যত সভাপতি সব ভুলে গেছেন, ওনার বাসায় নাকি কিছু ছাত্র গিয়েছিল, কিছু লোক গিয়েছিল জামিনের ব্যাপারে রাত্রে। উনি পরদিন আমাকে অবহিত করেছেন। আমার বাসায় অনেক রাত্রে যাইতে চেয়েছিল, বলছে ওনাকে পাইতেও পারেন নাও পাইতে পারেন। শনিবার রাত্রে, রবিবার দিন রাত্রে আমি নিচে আমার চেম্বারে আমার গ্রামের দুজন লোক এসেছে, তাদের সাথে কথা বলতেছি। তখন কতটি ছাত্র আমার বাসায় গেল, ছাত্র যুবক বুঝা যায় না, একটা ছেলের নাম বলতে খুব সম্ভব হবি। তো তার অ্যাটিচিউড খুব ভালো না, কথাবার্তার স্টাইল ভালো না। আমি বললাম দেখো আমাকে এসব ভয় হুমকি এসব কি হবে না হবে এগুলো আমাকে বলবে। আমি তো অনেক 9 মাস যাবত 8 মাস যাবত পিপি, আমি তো বাদী পক্ষে মামলা করতাম না। আমরা তো ওকালতি করি, আমরা বাদী পক্ষে করি, বিবাদী পক্ষে করি, আসামির পক্ষে করি, বাদীর পক্ষে করি, বিবাদী পক্ষে করি। আমরা তো পুলিশ পহরায় আর চলি না, আমরা তো আমাদের মতোই চলি। তাহলে তো আমরা আইনশ্রী মানুষের উপকার করতে পারবো না। হাকিম ব্রানে পুলিশ পহরায় চলে, তারা প্রোটেকশন জীবনযাপন করে, কিন্তু আমরা তো পাবলিক সাধারণ মানুষ।